নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা রবিবারের ভিডিওতে মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম এবং দুর্গাপুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমরা মহাস্নানের মন্ত্রার্থ আলোচনা শুরু করেছিলাম। তো আমরা পুরুষ সূক্ত পর্যন্ত বলেছিলাম, তারপর থেকে সহস্রধারা যে পুরুষ সূক্ত স্নান ততদূর পর্যন্ত বলেছিলাম। তারপর থেকে আজকে দেখব নদ জলে না লোহিতাদি যে সকল নদ ও সোন ঘরঘরাদি যে সকল নদ তাহারা সুপ্রসন্না হইয়া ভৃঙ্গারের দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। মর্তধামে সিন্ধু ভৈরব ও সোনাদি যে সকল নদ বর্তমানে তাহারা সকলে প্রীত হইয়া ভৃঙ্গারের জল দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুন। দুগ্ধ দ্বারা স্নান অগ্নিমিলেতি মন্ত্রৈশ্চ, ঋগ্বেদের যে মন্ত্র অগ্নিমিরে পুরোহিতম, এই যে ঋগ্বেদের মন্ত্র, এই আদি মন্ত্র দ্বারা এবং হে দেবী চণ্ডিকা কুম্ভপূর্ণ গব্য দুগ্ধ গরুর দুধ দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করিতেছি। ইক্ষুরাস ঈশেত্বাখ্যেন ঈশেতোরিয়া ইতি যজুর্বেদের 600 এই মন্ত্র দ্বারা এবং হে সুরেশ্বরী ইক্ষুজাত দ্রবণীয় দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করি। মধু সহস্র শাখা যে মন্ত্রটা, সহস্র শাখা সংযুক্তম সামবেদের অগ্নায়াহিতি মন্ত্রেণ, অগ্নায়াহি ইত্যাদি মন্ত্র, এই মন্ত্র দ্বারা এই চণ্ডিকা মধু দ্রবণীয় দ্বারা তোমার স্নান কার্য আমি সম্পাদন করছি। ঘৃত অথর্ববেদর যে মন্ত্র সন্নো দেবী, বহু শাখা সমন্বিত অথর্ববেদের সন্নো দেবী ইতি মন্ত্রেণ, এই মন্ত্র দ্বারা হে দেবী তোমার স্নান কার্য ঘৃত দ্বারা সম্পাদন করিতেছি। দধি মহামুনি ব্যাসদেব উক্ত যে সকল অষ্টাদশ পুরাণ মহাপুরাণ এবং যে সকল উপপুরাণ আদি তারা দধি দ্বারা তোমার স্নান কার্য সম্পাদন করুক। হে মহেশ্বরী মহর্ষি কর্তৃক প্রণীত যে সকল শত শত ধর্মশাস্ত্র তাহা তোমার স্নান কার্যে সম্পাদন করুক, তাহারা তোমার স্নান কার্য সম্পাদন করুক। ঘট চতুষ্টয় প্রথমে আদৌ অগ্নিমিরে, যিনি যজ্ঞের পুরোভাগে সংস্থাপিত স্বকীয় তেজে দীপ্যমান দেবলোকের হোতা, যজ্ঞ ফলস্বরূপ শ্রেষ্ঠ বস্তু সমূহের দাতা, সেই অগ্নিদেবকে আমি বন্দনা করি। অগ্নিম ইরে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম হুতারং রত্নধাতম। হে অভীষ্ট, হে ভগবান, অভীষ্ট পূরণের জন্য এবং শক্তি ও প্রাণ পাওয়ার জন্য তোমায় আবাহন করতেছি। মগ্ন আয়াহি ভিতহে গৃণানো হাব্য দাদয়ে নিহুতা সৎসিবর্ষি। হে দেবগণ, আমার সহিত মিলনের জন্য আপনারা বায়ুবৎ গতিশীল হন এবং সকলকে শ্রেষ্ঠতম সৎকার্যে পরিচালিত করুন। হে অগ্নি, তুমি নিজে আমাদের আহুতি গ্রহণের জন্য এবং তা অন্যান্য দেবগণকে পরিবেশনের জন্য এখানে আগমন করো। গৃণানোহাপ্য দাতায়, আস্তীর্ণ কুশের উপর উপবেশন করিয়া আমাদের প্রার্থনা হয় দেবতার গৃণানোহাপ্য নিহতা সৎসিবর্ষি। দেবতার প্রার্থনা, আমাদের প্রার্থনায় দেবতার আহ্বান কর্তার পদ গ্রহণ করুন। দেবতার আহ্বান কর্তা, দেবতাদেরকে কি আহ্বান করবে অগ্নিদেব? আহ্বান কর্তার পদ গ্রহণ করুন। দীপ্যমান উজ্জ্বল জলসমূহের আমাদের স্নান পান প্রভৃতির অভীষ্ট সিদ্ধি এবং সুখের হেতু হোক, রোগের উপশম এবং নিবৃত্তের জন্য আমাদের অভিমুখে খরিত হোক। তথা অষ্টকলশ সমান আদৌ প্রথম কলশেন গঙ্গাজল পুরী স্নানে, গঙ্গাজল পুরী তৎ প্রথম কলশেন ওম সূরাস্ত্বামভিষিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু শিবাদয়া व्योम গঙ্গাম্বুপূর্ণেন আতিয়েন কলশেন তু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী দেবগণ आकाश गंगा जलपूर्ण व्योम गंगाम्बुपूर्णेन, व्योम माने आकाश,
ব্যোম গঙ্গাম পূর্ণেন, আকাশ গঙ্গা জল পূর্ণ, প্রথম কলস দ্বারা তোমাকে অভিষিঞ্চন করেছি। ব্রহ্ম গঙ্গাম পূর্ণেন আদ্যেন কলশেন তু সূর্যাস্তম অভিষিঞ্চন্তু, এই অভিষিঞ্চন্তু জন্য বলছে অভিষিঞ্চন করছি, অর্থাৎ স্নান করাইতেছি। বৃষ্টি জল পূরিত দ্বিতীয় ঘটেন, মেঘাম্বু পরিপূরেণ দ্বিতীয় কলশেন তু, ভক্তিমান মরুদ্গণ বৃষ্টি জল পূর্ণ দ্বিতীয় কলস দ্বারা সুরগণের ঈশ্বরকে অভিষিক্ত করো। তৃতীয় ঘট সরস্বতী জলপূরিত ঘটেন, সারস্বতেন তোয়েন সম্পূর্ণেন সুরত্তমে বিদ্যাধর বিসিঞ্চন্তু তৃতীয় কলশেন তু, সুরগণের মধ্যে যিনি উত্তমা সেই দেবীকে বিদ্যাধরগণ সরস্বতী নদীর জলপূর্ণ দ্বারা তৃতীয় কলস দ্বারা অভিষিঞ্চিত করুন। সাগর পূরিত জলেন, চতুর্থ কলস চক্রাদাস অভিষিঞ্চন্তু, সমাগত ইন্দ্রাদি লোকপালগণ সাগর জলপূর্ণ চতুর্থ কলস দ্বারা তোমাকে অভিষিঞ্চিত করুন। পদ্মরেণু মিশ্রিত পঞ্চম ঘটেন, বারেণ পরিপূর্ণেন পদ্মরেণু সুবাসিতা, এই যে মন্ত্রটা, পদ্মরেণু দ্বারা সুবাসিত জলপূর্ণ পঞ্চম নাগাশ্চ কলশেন তু, পঞ্চম কলস দ্বারা নাগগণ তোমাকে অভিষিঞ্চন করুন। নির্ঝরোদকেন হিমবেদ্ধ মুকুটাদ্য, তুষারাবৃত হেম মুকুটাদি পর্বত সকল, হেম মুকুট মানে পাহাড়ের বরফের মুকুট, পাহাড়গুলো বরফে ঢাকা যেন মনে হচ্ছে মুকুট, ঠিক আছে, খুব সুন্দর বলছে, পাহাড়ের চূড়াগুলো মনে হচ্ছে বরফের মুকুট। তুষারাবৃত হেম মুকুটাদি বরফের মুকুটাদি পর্বত সকল ও নির্ঝরতা পূর্ণ ষষ্ঠ কলস দ্বারা তোমাকে অভিষিঞ্চিত করুক। সর্বতীর্থাম্বু পূর্ণেন কলস, মহাকাশচারী সপ্তর্ষিগণ সুরেশ্বরীকে সকল তীর্থের জলপূর্ণ সপ্তম কলস দ্বারা অভিষিঞ্চিত করুন। চন্দনযুক্ত জলে বসবশ্চা অভিষিঞ্চিত, বসুগণ স্নান করাচ্ছে মাকে, অষ্টম কলস দ্বারা বসুগণ অভিষিঞ্চিত করুন। হে অষ্টমঙ্গল সংযুক্তা দেবী দুর্গা, অষ্টমঙ্গলের অর্থ আমি দুর্গোৎসব তত্ত্বে আলোচনা করেছিলাম যে অষ্টমঙ্গল সংযুক্তে, অষ্টমঙ্গলের অর্থ কি, অষ্টপ্রকার মঙ্গল সেটা বলেছিলাম কি কি। দুর্গোৎসব তত্ত্বেও মহাস্নান নিয়ে প্রচুর আলোচনা হয়ে যাচ্ছে। শুদ্ধ জল দ্বারা ধর্ম জ্ঞান বৈরাগ্য তপস্যা সত্য ক্ষমা ধৃতি যশ বিবেকী নিয়ম ব্রহ্মচর্য দয়া দম ইন্দ্রিয় সংযম শাস্তি মৌন শৌচ সন্তোষ বাক্য সংযম, যাহা উপনিষদ উক্ত প্রতিপাদ্য, ত্রিলোক স্থাবর জঙ্গম যা প্রতিষ্ঠিত ও মূর্ত ও অমূর্ত, যা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট, চর অচর বাংময় অবাংময়, এই সবগুলি তোমাকে নবম ঘটের দ্বারা স্নান কার্য করুক। সুগন্ধি জলেন সূর্যা সোম কুবেরাশ্চ, সূর্য সোম কুবের ও জলচর জীবগণ অধিপতি বরুণ, জলচর জীবগণের অধিপতি বরুণ, ইহারা সকলে প্রসন্ন হইয়া ভৃঙ্গার দ্বারা তোমার স্নান করা, দেবীকে স্নান করা। আদিত্য দিতিশ্চৈব সতী অরুন্ধতি, ইহারা সকলে প্রসন্ন হইয়া দেবীকে স্নান করান। ব্যাস নারদ ধর্মাধ্যক্ষ কুবের শিব, ইহারাও সুপ্রসন্ন হইয়া ভৃঙ্গার দ্বারা তোমার স্নান করা। ঐরাব পুষ্পদন্ত হা হা শক্তিশালী হুহু প্রভৃতি গন্ধর্বগণ প্রতিবাদ্য অভিনয়পূর্বক মহেশ্বরীকে স্নান করা। প্রতিবাদ্য এবং অভিনয়পূর্বক অর্থাৎ সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে স্নান করা। দৈত্যগণ দানবগণ সহস্র সহস্র শস্যকণা সকলে সুপ্রসন্ন হইয়া ভৃঙ্গারের দ্বারা দেবীকে স্নান করান। দুর্গা চণ্ডেশ্বরী চণ্ডী বারাহি কার্তিকী তথা হরসিদ্ধা তথা কালী ভৈরবী সরয়ুর সর্বরূপিণী সকল দেবীগণ প্রীতা হইয়া তোমার স্নান কার্য ভৃঙ্গারের দ্বারা সম্পাদন করুক। এখানে
আমাদের মহাস্নানের মোটামুটি যে এটা শেষ হলো। এবার আবার ওম চণ্ডীকে চলে চলে চালয়ে চালয়ে বলে গঙ্গাদি নদী সকল সমুদ্র সরোবর নদ সমূহ হ্রদ জলাশয়াদি পূর্ণ প্রস্রবণ সকল পাতালবাসিনী প্রভৃতি সকল তীর্থের পূর্ণ জলরাশি ঘটে সন্নিবেশিত হোক। হে গঙ্গে যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি। ওই যে আমরা বলি না, গঙ্গা দিয়া সারথি সর্বা সমুদ্রাংশ সরাংশে চা হৃদা প্রস্রবণা পুণ্যা ঘটে কুর্বন্তু। ওই মন্ত্রটার অর্থটা বললাম। গঙ্গাদি নদী সকল সমুদ্র সরোবর নদী নদ সমূহ হ্রদ জলাশয় পূর্ণ প্রস্রবণ পাতালবাসিনী পাতাল প্রবাহিনী প্রভৃতি সকল তীর্থের পূর্ণ জলরাশি ঘটে সন্নিবিষ্ট হোক। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হে গঙ্গে যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু নর্মদা সিন্ধু কাবেরী এই কুষার জলে বা এই জল করো সন্নিবেশিত হোক। আরোপিতাসি হে দেবী মৃন্ময় প্রতিমার এবং শ্রীফলে আরোপিতা তুমি অচলাচল হইয়া আমাদিগকে গৃহে অবস্থান করো এবং অভীষ্ট ফলপ্রদাহ। জননী মেনকার আনন্দের কারণ স্বরূপা হে দেবী পার্বতী, যতক্ষণ আমি পূজা করি ততক্ষণ এই যজ্ঞে প্রবেশ পূর্বক অবস্থান করো এবং আমার সেই সর্বসিদ্ধি প্রদান করো। সকল কল্যাণের হেতুভূতা হে দেবী আমার গৃহে আগমন করো সুমুখী হইয়া আমার পূজাঙ্গৃহান সুমুখী সুন্দরভাবে আমার সুমুখী হইয়া আমার পূজা গ্রহণ করো। হরপ্রিয়ে তোমাকে প্রণাম করি হে দেবী চণ্ডাত্মিকা চণ্ডাসুর বিমর্দিনী চণ্ডিকে বিজয়প্রদায়িনী। দেবীগণ সহ সুখে বিল্বশাখাম সমাশ্রিত্য অবস্থান করো। হে ব্রহ্মশক্তি দুর্গে তুমি সর্বব্যাপী ব্রহ্মশক্তি ভক্তের স্বচ্ছ হৃদয় অবস্থান করো। বায়ু রূপে অন্তরিক্ষে বিচরণ করো। হোম নিষ্পাদক অহবনীয়াদি অগ্নিরূপে বেদিত অবস্থান করো। অমাবস্যাদি তিথি বিশেষের অপেক্ষা না করিয়া গৃহস্থের গৃহে অতিথি রূপে অবস্থান করো। মনুষ্যলয় অন্তর্যামী রূপে কাশী প্রভৃতি তীর্থক্ষেত্রে তীর্থদেবী রূপে সত্য বৈদিক ফল রূপে মধ্যস্থ শঙ্খ মকরাদি রূপে জাত তুমি পৃথিবীস্থ ব্রীহি জবাদি এবং দুগ্ধ রূপে অবস্থিত। সত্য বচন হইতে জাত কীর্তি পর্বতস্থ বৃক্ষ ও নদী রূপে জাত প্রবাহমানা। এই যে পরিদৃশ্যমান জগৎ ইহা ব্রহ্ম ও তুমি অভেদ। ইহা ব্রহ্ম তুমি অভেদ, ব্রহ্ম ও তুমি অভেদ। এ জগৎ তোমারই রূপ, তুমি স্বয়ং বিরাজিতা। সিংহ যেমন সকলের ভীতিজনক এবং পর্বতাদির উচ্চ প্রদেশে থাকিয়া হিংসা করিয়া থাকে বলিয়া সকলে তাহাকে পশুরাজ বলিয়া স্তব করে, সেই রূপে সর্বব্যাপী বিষ্ণু অসুরাদি সকল শত্রুগণের ভয় হেতু এবং তাহার বিস্তীর্ণ শ্রীপাদ পদক্ষেপে বিশ্ব ভুবন ব্যাপ্ত সেই সর্বব্যাপী বিষ্ণুকে স্তব করা হইতেছে। বিষ্ণু গর্ভাস্থান কল্পনা করুন। বিশ্বকর্মা স্ত্রী পুরুষ চিহ্ন নিরূপণ ও গঠন করুন। প্রজাপতি রেচা সিঞ্চন করুন। ধাতা তোমার গর্ভধারণ করুন। পৃথিবী অন্তরিক্ষ ও স্বর্গরূপে অবস্থিত সেই প্রকাশরূপ অন্তর্যামী পুরুষের সর্বলোক প্রার্থনীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। সেই অন্তর্যামী যেন আমাদের বুদ্ধি সমূহকে প্রকৃষ্ট রূপে চালনা করেন। যিনি সুগন্ধি ও পুষ্টিবর্ধক সেই ত্রিনয়ন পরমেশ্বর শিবের উপাসনা করে ত্রিয়াম্বকায় জামাই সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বর ও কুটি যেমন আপনি ফাটে
তেমনি তিনি আমাদের সংসার বন্ধন মৃত্যুর মুক্তি বন্ধনান মুক্তম বন্ধন ও অমৃত জন্ম মৃত্যু থেকে মুক্তি দান করুন। আমার যে মন পৃথিবীর আগে দূরে গিয়াছিল, তাহার জীব জগৎকে বাঁচানো এবং ইহালোকের চিরকাল বাসের জন্য ফিরাইয়া আনিতেছে। তোমরাও সেইরূপ মনকে ফিরাইয়া আনিতেছ। যে মন দ্যুলোক ও পৃথিবী অত্যন্ত দূরে গিয়াছিল, সেই মন ইহালোকে চিরকাল বাসের জন্য ফিরিয়া আনিয়াতেছি। এবার বলছে, আচ্ছা এখানেই শেষ এইখানে যে মন্ত্রার্থগুলো। এরপর আমরা আবাহন টাবাহন নিয়ে আলোচনা করি। হে হি ভাগবতম যে মন্ত্রগুলো রয়েছে ওই মন্ত্র সকল নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ধ্যান ট্যান নিয়ে আলোচনা করব। দুর্গা পুজোর যে অর্ডারগুলো রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। নমস্কার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।